গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে ভাবলাম একটু রিয়ালিটি দিয়ে স্টার্ট করি ব্লগটা। অনেক দিন তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডে কী হয় দেখানো হয় না, সবসময় ঘুরতে যাওয়াটাই ভালো ভালো মুহূর্তগুলো দেখাই। আজকে ভাবলাম এই অগোছালো জায়গাটা দিয়েই ব্লগটা স্টার্ট করি। চলো আগে স্ট্যান্ডটা লাগিয়ে নিই গোছাতে গোছাতে, কারণ টাইম নেই। তার মধ্যে দেখতে পাচ্ছ কি ঠান্ডা লেগেছে, মাই গড। এখানে ওয়েদারটা এত বাজে বলতে ভালো যদি বাইরে কোথাও না যাও। দুপুরবেলায় ভীষণ গরম, রাত্রিবেলায় ভীষণ ঠান্ডা লাগছে। তো এই করে সেদিনকার তো এত রাত্রিবেলা হঠাৎ করে ঠান্ডা পড়ে গেল, দুবেলা ঘামছিলাম রীতিমতো, এতটাই গরম। খেয়াল নেই কত টেম্পারেচার ছিল, বাট মানে ফট করে ওরকমভাবে না ঠান্ডাটা লেগে যাচ্ছে। আর ঠিকই হচ্ছে না, ভীষণ কাশি, গলাটা শুনতেই পাচ্ছ বসে গেছে একদম। বাট সব কিছুর মধ্যে দিয়ে ফাইনালি আমরা যাচ্ছি ঘুরতে। অ্যাকচুয়ালি লাস্ট যদি তোমরা ফিউ মান্থস ধরে দেখে থাকো আমাদের ব্লগ, একটার পর একটা লেগে আছে। তো ফাইনালি আমরা একটুখানি সেখান থেকেও মাথাটাকে ঠান্ডা করার জন্য ভাবছি যে চলো একটুখানি ঘুরে আসি। ঘোরার প্ল্যানটা ছিল না, লাস্ট মুহূর্তেই, অ্যাকচুয়ালি লাস্ট মুহূর্ত বলবো না, অনেক দিনই হয়ে গেছে প্ল্যান করেছি। কিন্তু এই বছর অ্যাকচুয়ালি কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবিনি, বিকজ দেশে যাওয়ার কথা ছিল। দেশে যাওয়ার কথা গত বছর ধরেই হচ্ছে, কোনো না কোনো কারণে আর কি পোস্টপন হয়ে যাচ্ছে। তো এই বছর যেহেতু একটু পিছিয়ে গেল, ওই জন্য ভাবলাম চলো গরমের ছুটিটা পড়েছে বাচ্চা কাচ্চা নিয়ে আর কি। তাও প্রীতি যাবে না, বিকজ ও সবে ঘুরে আসলো ক্রুজ থেকে, শরীরটা সবে একটু ঠিক হয়েছে। তো আমরাই যাব। চলো এগুলো গুছিয়ে নিই ঝটাঝট। আমরা ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টে প্রচুর শপিংও করে ফেলেছি, যদিও ভাই সব কিছু হয়তো লাগবে না। আর এখানে এগুলো সব গুছাতে হবে, কিছু কিছু জিনিস এই যে এখানে ভাঁজ করেও রেখেছি, একটা গোছাবো, আজকে করতেই হবে। আমার একদমই ভালো লাগে না লাস্ট মুহূর্তে কোনো কাজ করতে। আমি গোছানো কিন্তু ইউজুয়ালি চেষ্টা করি আগে থেকে, মানে মেন ব্যাগটা আর কি গুছিয়ে রাখলে দেখবে লাস্ট মুহূর্তে তো কিছু না কিছু থেকেই যায়। তো আমি আজকাল মিলিয়ে এই ব্লগটা করব, কারণ আজকে আমাকে অনেক কাজ, বাড়িঘর একটু পরিষ্কার করা, ওগুলো পুরো গোছানো ব্যাগটাকে। আর চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম গতকালকে রাত্রে, এটাকে বানিয়ে নেবো আমাদের ঘরে এখন খাওয়ারও জন্য, আর প্রীতির জন্য তো একটু রান্না করে রেখে যেতে হবে। বাট নব হচ্ছে বিজি, মানে 2 সপ্তাহ ধরে এত বিজি, ওর জামা কাপড়ও কিছু মানে দেয়নি না, তো এর মধ্যে আমাকে হেল্প করতে পারছে। তো প্রীতিকে পাঠিয়েছি কয়েকটা জিনিস আনতে হবে। তো এইভাবেই আর কি আমাকে করে নিতে হচ্ছে, আর লাস্ট মুহূর্তেই আর কি সব গোছান করতে হচ্ছে। তো অনেক কিছু নিয়ে যাওয়ারও আছে। তো চলো ব্লগটা কন্টিনিউ করি। রান্না বসিয়ে ওদিকে গোছান মানে একসাথে বড় পাত্রটাই বসাচ্ছি, কারণ 2টো চিকেন আছে। আর পেঁয়াজ কেটে নেবো। একটা বাচ্চার ঘুরতে যাওয়া আর দেখবে একটা বড় মানুষের ঘুরতে যাওয়া কিন্তু টোটালি আলাদা। বাচ্চারা যেই শুনেছে ও ঘুরতে যাব, ওদের শুধু মজাই আর মজা, কিন্তু বড়দের প্রচুর কাজ থাকে, প্রচুর। যতক্ষণ না ওই বডিটা আর কি বাড়ি থেকে বের করে অ্যাকচুয়ালি রাস্তায় বেরোচ্ছ বা পৌঁছচ্ছ, ততক্ষণ সেই রিল্যাক্সটা হতে পারা যায় না। ঠিক আছে, হাজার একটা কাজ থাকে, গোছান গাছান, টেনশন, অনেক কিছু। তো সেইটা নিয়েই আজকের ব্লগটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করি। তো অনেকটাই চিকেন বানাচ্ছি যাতে আজকাল হয়ে যায়, আর মেয়ের জন্য একটু থাকবে, একটু ডাল ঠাল, আরও কিছু কিছু জিনিস নব স্যামন নিয়ে আসবে। বিকেলে অ্যাকচুয়ালি ওকে বেরোতে হবে, অফিসের পরে বেরোতেই হবে। এত বিজি ও, এর মধ্যেই এত ব্যস্ত হয়ে গেছে। আর এখন অফিসও যেতে হয়। আজকে ফাইনালি অফিস যায়নি, কটা দিন প্রতিদিন অফিস যাচ্ছিল। তো স্যামস থেকে স্যামন ঠামন নিয়ে আসলো, সেটাও আমি কি করব, ম্যারিনেট করে রেখে দিয়ে যাব। প্রীতি এয়ার ফ্রায়ারে বানিয়ে নিল, ডাল দিয়ে খেয়ে নিল, চিকেনটা খেয়ে নিল, মোটামুটি আর কি কিছু প্রিপারেশন আমি করে রেখে দিয়ে যাব। বাড়িতে থাকবে, ফ্রেন্ডরা চলে আসবে, কেন হ্যাভ ফান করবে। বাচ্চা কাচ্চা সব স্কুল থেকে আসছে, অ্যাকচুয়ালি ছোটো ছোটো বাচ্চাদের সামার ভ্যাকেশন পড়ে গেছে গত উইকেই, কিন্তু এটা মিডল স্কুলের এখন বাস আসলো, আর্লি ডিসমিস হয়ে গেছে ওদের। ফাইনালি আজকে লাস্ট ডে, সামার ভ্যাকেশন পড়ে গেল। তো এখানে স্কুল ছুটি, এখন এই ছুটিতে সব বাচ্চা কাচ্চা মা বাবার মাথা খাবে। আর ওই জন্য আমরা ভাবলাম যে এই সময়টাতে গিয়ে ঘুরে আসি, 2 মাস গরম পড়বার আগেও। অবস্থা মা, মেয়ের ভালোবাসা দেখো,
আগের দিন আমি কেসও কিনেছিলাম, যেটা অতটা হট ছিল না, এটা হট পেপার। আগের দিন মানে কালকেই? হ্যাঁ, তো এই চিজ দিয়ে হটটা নিয়ে এসছি আজকে, জাস্ট নিয়ে আসলো। মেয়ে আমার জন্য করলো, আমি মেয়ের জন্য দেখো আমার জন্য এখানে চিকেন বানাচ্ছি, রান্না করে রেখে দিয়ে যাচ্ছি, যে মেয়ের যেন অসুবিধা না হয়। আরো অনেক কিছু বানানোর আছে, বাবা খুলছে না কেন ওকে? এটাকে বলে হচ্ছে দুতরফা ভালোবাসা। বাবা একটু আগে বলছিল যে আমার মেয়ে আমার জন্য কিছুই করে না, মানে ভিডিওটা অন করলো মানে পুরো একটা মানে কিরকম ভাবা জায়গায় খেয়ে গেলাম আমি ইমোশনালি। হ্যাঁ, দুতরফা ভালোবাসা। আর একতরফা ভালোবাসা কাকে বলে একটু পরে দেখাবো উপর থেকে আরেকজন। পিছনেও আছে, পিছনে এক্সিবিট বি, এ তো আছেই, এক্সিবিট এ উপরে, এক্সিবিট বি। আর একজন উপর থেকে নামুক, তারপর আবার দেখাচ্ছি আমি। বাহ, এখানটা তো অনিয়নটা খুব ভালো লাগছে, কতদিন পর তোর রান্না খাচ্ছি ভালো করে। অ্যাকচুয়ালি রান্না করেছিলাম চিকেন, এতে আসার পরে কিন্তু ও তো আর খেতে পারেনি, কারণ তেল ঝাল মশলা খাচ্ছিল না। তো আজকে একটু বেশি করেই চিকেন বানিয়ে রাখবো, কালকে স্যামনটা কালকেই ম্যারিনেট করে রাখবো। I'm very excited for that salmon. হ্যাঁ, আর হচ্ছে প্রীতি আর একটা জিনিস ক্রেভ করছে ঘুরে আসার পরে, যেটা এখনো বানানো হয়নি, সেটা হচ্ছে যে ফুচকা। ফুচকাটা আমার খুবই ভালো, মানে I really want to eat some for his birthday, so when he come back. আমার বাড়িতে যখন করবো আমরা, তখন বলছি একটু ফুচকাটা বানাস, দেখি। এটা হচ্ছে দুতরফা ভালোবাসা, একতরফা কাকে বলে আমি আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করবো। ওহ বাবা, চিকেনটাও প্রীতির সাথে গল্প করতে করতে হয়ে গেল। রগে চিকেন অনেক দিন খাওয়া হয় না, ওই জন্য ভালো এরকমই বানাই। একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো। চলে আসলাম রান্না করে আবার গোছান গাছানতে। একটা কিউট দেখো ব্যাগ কিনেছিলাম গেসের থেকে, মাদার্স ডের দিন কিনেছিলাম। আমি হয়তো শর্ট ব্লগে, আমি মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এটা দেখি কি বুঝতে পারছো কোথায় যাচ্ছি ঘুরতে? গেস করো। বাট এখানে টুকটাক এই দেখতে পাচ্ছ আমি আমার সেকশনটা গুছিয়ে নিচ্ছি না, অবশ্যই বলবো আমার জায়গা কোথায়। এখন ছেলেরটা গোছাবো। ব্যাগটাতে আমার একটা চেরি ছিল, সেটাও লাগিয়ে নিলাম। দেখো কি কিউট লাগছে। আমাদের বাড়ির গেস্টকে দেখিয়ে দিই, মাঝে মধ্যেই দেখা যায় তাকে গেস্ট। সারাটা দিন মানে দেখাই যাচ্ছে না আর মাথা এমন গেছে এই কাজের চাপে। সেদিনকার আমি জাস্ট বাইরে গেছি, ওই ব্যাকইয়ার্ডে গিয়ে একটু বসেছি, ঠিক আছে। ও আমাকে জিজ্ঞাসা করলো দরজাটা খুলে যে যাবি হাঁটতে ছেলে নিয়ে বিকেলে। আচ্ছা না, একটু পরে আমি যদি যাই, পরে না তো তুই এখন চলে যা ছেলে নিয়ে। আমাকে লক করে দিয়ে চলে গেছে ছেলে নিয়ে, বাড়িতে কেউ নেই, আমি বাইরে আটকা। মাথা কাজ করছে না, বোঝো কাজ করে না, আরো বেজে গেছে। কেরম হয়েছে চিকেন তাও বলে না, হ্যাঁ খাওয়া দেখে বুঝতে পারছো না চেটে। মোটামুটি আমার ছেলের গোছানো ডান। নভ এসে দিলে ওর জন্য এই পাশটা, আর ওই ব্যাগটাতেও কিছু জিনিস রাখবো। ও অ্যাকচুয়ালি বেরিয়েছে, কয়েকটা জিনিস লাগবে স্যামস ক্লাব থেকে, কস্কো থেকে আনতে। আর এটা হয়েছে স্ন্যাক্সের ব্যাগ, এর মধ্যে অনেক কিছু টুকটাক স্ন্যাক্স আর কি কেনা হয়েছে, অনেক কিছুই আছে, চিপস, কুকিজ, সব কিছু। তো এটা একটা আলাদাই ব্যাগ হলো স্ন্যাক্সের। কিছু জিনিস আরও যাবে, তো সেটা আমি কালকে দেখাচ্ছি। নভর জামা কাপড় হোপফুলি রাত্রে গুছিয়ে ফেলবো। আমরা যাব বলে কিছু বাজার, চোখ মুখ দেখো। আর আচ্ছা, আর হচ্ছে কিছু জিনিস। হ্যাঁ সিরিয়াসলি তুই আবার মলেও গেছিলিস? মলে ফেরত দিতে গেছিলাম না। দেখো ঘুরতে যাবে বলে কিছু জিনিস নেওয়া, অ্যাকচুয়ালি টাইম পাচ্ছে না। তো বেশ ভালো হয়েছে তো জামাটা, কি দারুণ। মেয়েদের ছিল না পিঙ্ক কালার, আমার ফেভারিট। হ্যাঁ হ্যাঁ, পরে এসে কিনবো তাহলে। ওগুলো থেকে কিনলি? হ্যাঁ বেশ ভালো হয়েছে তো। আর হচ্ছে তোমার কিছু বাজার ঘাট ঘরের জন্য কিছু নিয়ে যাব, সব নিয়ে আসলো নভ গিয়ে। তা গেল এই যে ব্রেড নিয়ে যাব আর কি, এগুলো
কিছু জিনিস ঘরের জন্য, কিছু জিনিস আর কি এনে রেখে দিয়ে যাবো, যেমন স্যামনটা আনলোটা কালকে সকালে ম্যারিনেট করব। দই ঘরের জন্য, আর এই অ্যাভোকাডো, চিকেন স্যালাড। গুড মর্নিং সবাইকে। আজকে নেক্সট ডে মর্নিং। গতকালকে রাত্রে আর ভ্লগটা কন্টিনিউ করিনি, রাত্রির 3টের সময় ঘুমিয়েছি লিটারেলি। অ্যাজ ইউজুয়াল ঘুরতে যাওয়ার আগে অনেক কাজ থাকে, বাড়ি ঘর পরিষ্কার করা, সব কিছু ক্লিন করে রেখে দিয়ে যেতে আমার খুব ভালো লাগে। বিকজ বাড়িতে যখন ব্যাক করব তখন আর সেই টেনশনটা থাকে না, মনে হয় একদম ফ্রেশ বিছানায় এসে শুতে পারবো। বাচ্চাদের ঘুরতে যাওয়া আর অ্যাডাল্ট হয়ে গেলে ঘুরতে যাওয়ার মধ্যে তফাৎ আছে। আমরা যখন ছোট ছিলাম তখন ঘুরতে যাওয়ার নাম শুনলেই শুধু ওই ঘোরার কথাটাই মাথায় ঘুরতো, আর এখন অ্যাডাল্ট হয়ে গিয়ে এখন শুধু ঘোরার আগে কি রান্না করে নিয়ে যাব, কি খাবার দাবার খাওয়া হবে, ওখানে গিয়ে কি খাওয়া দাওয়া হবে, বাড়ি ফিরে কি কি কাজ বাকি থাকবে, অনেক কিছু মাথায় ঘুরতে থাকে। গোপালকে এইবার আমাদের নিয়ে যেতে হচ্ছে না, এটাও আর একটা আমার সবসময় টেনশন থাকে, কারণ ওকেও গুছিয়ে নিয়ে যাই তো সব জায়গায় এটাকে করে। কিন্তু যেহেতু প্রীতি এইবার বাড়িতে আছে, আমার অনেকটা কাজ একটুখানি কম করতে হচ্ছে, আবার কিছু কাজ বেশিও করতে হচ্ছে। যেমন গোপালকে আমি রেখে যাব, ও গোপালকে দিয়ে দেবে, বাড়িতেই থাকবে মেয়ের সাথে। কিন্তু আবার যেমন আমাকে প্রীতির জন্য আলাদা করে রান্না বান্না সব কিছু গুছিয়ে রেখে দিয়ে যেতে হচ্ছে। গতকালকে রাত্রিরেও আমি ফ্রিজটাকে পুরো ক্লিন করেছি, যত পুরনো খাবার ছিল ফিনিশ করে বাসন টাসন মাজা, তারপরে ছোট ছোট কন্টেনারে যেগুলো বেঁচে গেছিলো তুলে রেখে, মানে পুরো ফ্রিজ ক্লিন। নতুনভাবে আজকে সব কিছু রান্নাবান্না হচ্ছে, সেগুলো ওর জন্য রেখে দিয়ে যাব, ওর ফ্রেন্ডের সাথে, ওরা যাতে আর মানে ওদেরকে কিছু না করতে হয়। খাবার থাকবে ফ্রিজে বেসিক্যালি, গার্বেজ টার্বেজ সব কিছুই ক্লিন করে রেখে যেতে আমার ভালো লাগে। দেখবে যদি প্রীতি থাকবে বাড়িতে, কিন্তু বাচ্চারা কতই বা বাড়ি থাকে, ও তো ওর মতন ফ্রেন্ডের সাথে হয়তো বাইরেও হ্যাং আউট করতে পারে, কিন্তু কোনো জিনিস যদি ভুলে যায় দেখবে অনেক সময় না পোকামাকড়ও হয়ে যায়। ওই জন্য বাড়ি ঘর আমার সবসময় পরিষ্কার ক্লিন করেই কোথাও যেতে বেশি ভালো লাগে। আমি গতকালকে চিকেন বানালাম, আর সেটা তো আমরাও খেলাম গতকালকে, আজকে ওটাই লাঞ্চ করবো, ওটাও থাকবে প্রীতির জন্য কিছুটা। প্লাস এই স্যামনটা ওর ফেভারিট, এটা ম্যারিনেট করে রেখে দিয়ে যাচ্ছি, ওর যখন ইচ্ছে হবে এয়ার ফ্রায়ারে ও বানিয়ে নিতে পারবে, 20 মিনিটসের জন্য দিতে হয়। এটাতে রেগুলার যেই মশলাগুলো আমি দিই দেখালাম, সেগুলো দিয়েই মোটামুটি ম্যারিনেট করে রাখছি। আর ম্যাগি দিয়ে একটু নুডলস মতন বানিয়ে নেবো, যেটা আমরা নিয়ে যাব আমাদের সাথে রাস্তায় খাওয়ার জন্য। প্লাস স্যান্ডউইচ বানানো হবে, তার জন্য চিকেন স্যালাড আনা হয়েছে, আরও অনেক কিছু আছে, পরোটা, মানে আলু পরোটা, অনেক কিছু হবে। পুরোটাই তোমাদের সাথে নেক্সট ভ্লগে দেখাবো। এই ভ্লগে যেইটুকুনি পারছি আমি ঘরের জন্য যা যা বানাচ্ছি আর কি, সেই জিনিসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। খুব এক্সাইটেড এইবার এই ট্রিপটার জন্য, কারণ অনেক দিন ধরেই টু মাচ ওয়াজ গোয়িং অন। তো এখন ফাইনালি একটু জানি, ঘরে যতক্ষণ আছি এই টেনশান, কি ক্লিন করতে হবে, কি নিয়ে যেতে হবে, কি না নিতে হবে, কি ভুলে যাচ্ছি, সেটা হতেই থাকে। কিন্তু যখন অ্যাকচুয়াল গিয়ে ঘুরতে যাব তখন আই থিঙ্ক মানে একটু রিল্যাক্স ফিল হবে, একটু ঘোরাটা আমার মনে হয় যেন দেখবে বাড়িতে থাকতে থাকতে একঘেয়েমি হয়ে যায় লাইফটা, কাজ অফিস রান্না বান্না সংসার বাচ্চা কাচ্চা এই সব কিছুর মধ্যে দিয়ে। যখন তুমি ঘুরতে যাচ্ছ অ্যাকচুয়ালি দেখবে ঘোরার পরে তখন তুমি তোমার নিজের বিছানাটা মিস করবে, নিজের বাড়ি মিস করবে। তো ওই ফিরে আসার একটা মানে হাতে যাকে বলে সেটা হয়ে যায়। তো ঘোরার মানেটা আমার কাছে যেন সেটাই মনে হয়। তাই অনেক দিন হয়ে গেছে একঘেয়েমি লাইফের থেকে একটু বেরিয়ে ফ্রিভাবে ঘুরে আবার বাড়িটাকে মিস করতে চাই। মাটনটা ফার্মের থেকে নব গিয়ে নিয়ে এসেছিল, এটাকে আমি যেটুকুনি পারছি মোটামুটি নুন হলুদ দই আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। বাকি মশলাপাতি সবই নিয়ে নেওয়া হয়েছে। আর একটা ফ্যামিলিও যাচ্ছে, সেটা সারপ্রাইজই থাক, নেক্সট ব্লগেই দেখতে পারবে পুরোটা। তো দুজনে মিলেই আর কি আমরা মিলেমিশে সব কিছু নিয়ে যাচ্ছি। এই মাটনটাকে ম্যারিনেট করে নিয়ে যাওয়া হবে, ওখানে গিয়ে সেটা রান্না করে জমিয়ে
একদম মানে এই ট্রিপটা অ্যাকচুয়ালি হতে চলছে যে যাব, রিল্যাক্স করে খাওয়া দাওয়া এনজয় করব। আর খুব এক্সাইটিং একটা জায়গায় যাচ্ছি, বহুদিন পর যাচ্ছি, বহুদিন পর অ্যাকচুয়ালি ঘুরতে যাচ্ছি। সেই উইন্টারে আমরা কলোরাডো গেছিলাম আই থিঙ্ক লং ট্রিপে। তো তোমাদের কাছে নতুন নতুন কিছু সুন্দর সুন্দর ভ্লগ আসতে চলেছে, হোপ তোমরা এনজয় করবে আগামী কয়েকটা ভ্লগ। অলমোস্ট সব ডান, শ্যাম্পু করেছি, চুল বেঁধে রেখে দিয়েছি, এখন গিয়ে শোকাবো, মানে ব্লো ড্রাই করবো। সারাটা দিন যে কিভাবে কেটে গেল। এই চাউমিনটা একটুখানি বানিয়ে নিলাম, ম্যাগি দিয়ে আর কি, নুডল টাইপের বানিয়ে নিলাম। মাটন ম্যারিনেট করে নিয়েছি, অনেক কিছু আর কি নিয়ে যাব টুমরো ভোরবেলায় আমাদের বেরোনো আর কি, ঘুরতে না, আমরা খেতে যাচ্ছি, খেতে যাচ্ছি। বাঙালিদের তো নেমন্তন্ন, এটাই, বাঙালিদের এইটাই ডেস্টিনেশন পার্টি। ডেস্টিনেশন পার্টি। তো তোমরা নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থেকো, আমি অলমোস্ট ডান। তাড়াতাড়ি ছেলেটাকেও খাইয়ে আর কি ঘুমাতে হবে। From the beach. We're going to eat from the beach. ফ্রম দ্য বিচ। বিচ। আও। আমাদের ভোরবেলায় 3টে নাগাদ বেরোনোর, এখন বাজে 1:30। ছেলেকে ফাইনালি খাওয়ানো ডান, ওকে ব্রাশ করতে দিয়ে আসলাম। নিজে নিজে এখন টুকটাক কাজ পারে দেখে আমাদের রেহাই আর কি। নভ বাইরের চারিদিকের ক্যামেরাগুলোর ব্যাটারি চেঞ্জ করেছে, পিতি থাকবে তো সেই জন্য একটু টেনশন কম, যেহেতু পিতি বাড়িতে আছে। এবার আজকে সারাটা দিন যে কীভাবে কেটে গেল, সব রেডি, সব গুছিয়ে নিয়েছি, অনেক কিছু খাবার টাবার বানিয়ে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়েও রান্নাবান্না হবে, খুব মজা হবে। কিন্তু এই বডিটাকে যতক্ষণ না বাড়ি থেকে আর কি স্টেপ আউট করব, বেরোবো, ততক্ষণ ফিল হচ্ছে না। এখনও মনে হচ্ছে যেন কত কি বাকি রয়েছে। সব কিছু নিয়ে নেওয়ার পরেও দেখবে ভোরবেলা যখন বেরোনো হবে তখনও অনেক কিছু লাস্ট মোমেন্টে জিনিস আছে ফ্রিজারের মধ্যে ইভেন অনেক কিছু আছে যেগুলো তো একদম লাস্ট মোমেন্টেই আর কি নিতে হবে। হোপ তোমরা আজকের এই গোছান গাছান টুকটাক দেখাতে পারলাম, এই ব্লগটা এনজয় করলে। আর অপেক্ষায় থেকো নেক্সট ব্লগের জন্য, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করি না করি, খুব আনন্দ হবে, খুব মজা হবে, ব্লগগুলো খুব ইন্টারেস্টিং হবে। তোমরা অপেক্ষায় থেকো, আবার আগামী ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, বাই, গুড নাইট।